জমি দখল করে অবৈধ নির্মাণে মদতের দায়ে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার চেয়ারম্যান সবল মান্নাকে 30,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই প্রায় একই রকমের ঘটনা ঘটছে কিন্তু ডানকুনিতে আপনারা জানেন, আমরাই দেখিয়েছিলাম 16 নম্বর ওয়ার্ডের এই যে জায়গা, সেই জায়গায় কিন্তু বেআইনি নির্মাণ হচ্ছিল পুরসভার কে বুড়ো আঙুল দেখিয়ে। অর্থাৎ যে পুরসভার যে প্ল্যান পাস হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ছাড় দেওয়ার কথা, সেই ছাড় না দিয়ে কাজ হচ্ছিল। সেই খবর সম্প্রচার হবার পর তারপর পুরসভার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা এসে দেখে সেই কাজকে প্রাথমিকভাবে বন্ধ করেছিল এবং তারপর যেমনটা আমরা জানতে পারছি এখন কিন্তু পুরসভার যে অ্যাজ পার প্ল্যান সেই কাজ তারা করছে। অর্থাৎ পুরসভার যে প্ল্যান পাস হয়েছিল সেই নিয়ম মেনে যে ছাড় দেওয়ার কথা সেই ছাড় দিয়ে তারা এই কাজ করছে। কিন্তু অন্যদিকে এই 16 নম্বর ওয়ার্ডের আরেকটি ঘটনা আপনাদের মনে থাকবে, আমরা দেখিয়েছিলাম 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুরানী ঘোষাল, তারও কিন্তু 16 নম্বর ওয়ার্ডে একটি জমি রয়েছে অর্থাৎ রায়পাড়াতে, এবং সেই জমিকে দখল করে যেমনটা অভিযোগ করেছিলেন মঞ্জুরানী ঘোষাল যে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি এবং তার দলবল তার জমিকে কিন্তু দখল করে নিতে চাইছে, এবং যার কারণে তিনি এখনো পর্যন্ত কিন্তু প্রায় 2-3 বছর হয়ে গিয়েছে এখনো তিনি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। স্বামীর রেখে যাওয়া বেদখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় 67 বছরের বৃদ্ধা মঞ্জুরানী ঘোষাল। তৃণমূল কাউন্সিলরের মদতেই বেদখল জমি, তাই কি গড়িমসি প্রশাসনের? প্রশ্ন বৃদ্ধার। ডানকুনি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুরানী ঘোষালের 16 নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায় একটি কাঠা চারেক জমি আছে, যার বর্তমান বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি। মঞ্জুরানী দেবীর অভিযোগ, সেই জমি জোরপূর্বক দখল করে রেখেছে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি ও তার দলবল। জায়গাটি জোরপূর্বক দখল নেওয়ার জন্য একাধিকবার মঞ্জুরানী দেবীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। মঞ্জুরানী দেবীর দাবি, জায়গাটি সুরক্ষিত রাখার জন্য গত বছর মে মাসে পৌরসভার অনুমতি নিয়ে পাঁচিল দেওয়ার পর সেই সীমানা পাঁচিল ভেঙে দেন কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি ও তার দলবল। কখনো সীমানা পাঁচিল ভেঙে দেওয়া হয় তো কখনো ওই জায়গায় বসানো গাছ উপড়ে ফেলে দেওয়া হয়, এমনকি ওই জায়গায় ফুটবল খেলার গোল পোস্টার পুঁতে দেওয়া হয় ডানকুনি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলির মদতে। অভিযোগ মঞ্জুরানী ঘোষালের। মঞ্জুরানী ঘোষালের আরও অভিযোগ, গত বছর সীমানা পাঁচিলের কিছু অংশ ভেঙে দেওয়ার পরই তিনি ডানকুনি থানায় লিখিত অভিযোগ জানান কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এরপরই অত্যাচার বাড়তে শুরু করে। থানায় লিখিত অভিযোগ জানানোর পর গত বছর 8ই মে পুরো সীমানা পাঁচিল ভেঙে তছনছ করে দেওয়া হয়। স্বামী মারা গেছেন বছর 3 আগে, 2 ছেলে বাইরে চাকরি করেন। বর্তমানে বাড়িতে একাই থাকতেন মঞ্জুরানী দেবী, তবে গত কয়েক মাস ধরে বাড়িতেও থাকতে পারছিলেন না তিনি। ডানকুনি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি পৌরসভা সহ এলাকার বিধায়ক থেকে মন্ত্রী সকলের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। 3 বছর পেরিয়ে গেলে নিজের জমি বেদখল হয়েছে, জমি ফেরত পেতে অসহায় হয়ে পড়েছেন প্রশাসনের দরজায় দরজায়। হ্যাঁ, থানায় এসেছি, বড়বাবু ট্রান্সফার হয়ে গেছে, আর অন্য নতুন বড়বাবু এসেছে, ওনার সঙ্গে যোগাযোগ করতে এসেছি। ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমার ঘটনাটা বললাম, উনি শুনলেন, উনি ফাইল দেখবেন। এখন আপনি কোথায় আছেন? আমি এখন রাজারহাটে রয়েছি। পাঁচিলটা ভেঙে দেওয়ার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমার শরীর খারাপ হয়ে গেল। আমি ওই জায়গায় আর যাইনি, যেতে পারিনি, তার জন্য আমি রাজারহাটে রয়েছি। আমি মাঝে মাঝে আসি। থাকতে পারছেন না কেন? ওই যে জায়গাটা ভেঙে নিয়েছে, ওদের ওই জায়গাটা যেতে পারছি নি। আমারও তো অত বড় পাঁচিলটা, আমি 67 বছর বয়সে পাঁচিলটা আমি ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে থেকে পাঁচিলটা দিয়েছি, সেইটা ভেঙে দিল। ওই কাউন্সিলর, ওর বাবা, সবাই মিলে ওই যারা যারা বাধা দিয়েছে তারাই করবে। আমাদের প্রথমে শুভজিৎ গাঙ্গুলি, ওর বাবা সুনীত গাঙ্গুলি, আর কয়েকটা ছেলে কার্তিক রায় চৌধুরী, আমি সব লিখিত দিয়েছি, আমার তো সব নামগুলো মনে নেই এখন, সব লিখিত দিয়েছি। তারা সব বাধা দিয়েছিল পাঁচিলটা যখন দিতে যায়। আমি থানাতে জানিয়েছি, তারপরে আমি পাঁচিল দিয়েছি। পাঁচিলটা দিন 15 ভালো ছিল, তারপর রাতারাতি ভেঙেছে। এবার যখন ভাঙে আমি তো থাকিনি, রাত্রির বেলা ভেঙেছে। তারপরে ইটগুলো ছিল, পুলিশরাও গেল, আমিও গেলাম, যে সে সিন দেখা যায়নি। আমি তো খুব কাঁদছি,
যে অত বড় 5 ইটা দিল, তা ওরা ফটো তুলে নিয়ে এলো, আর এখন একটা ইটও নেই। মাঝে একবার গিয়েছিলাম, একটা ইটও নেই, আবার ওরা খেলাধুলা করছে। মানে আপনার জমি আপনি ফিরে পাননি? না, আমি এখনো পর্যন্ত, আজ 3 বছর 4 বছর হয়ে গেল, আমি এখনো পর্যন্ত জায়গাটার কিনারা পাইনি। যদিও কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে এবং যে জায়গার কথা বলা হচ্ছে সেটা নাকি এলাকায় খেলার মাঠ হিসেবে পরিচিত, তাই এটা পাড়াগত সমস্যা হয়ে থাকতে পারে। তবে তার বিরুদ্ধে কেন অভিযোগ সেই বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাকে মঞ্জুরানী ঘোষাল কিছুই বলেননি। প্রথম কথা বলি, উনি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন। উনি মঞ্জুরানী ঘোষাল, আপনি যার কথা বলছেন, ওই বৃদ্ধ ভদ্রমহিলা, উনি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঠিক আছে, উনি দীর্ঘদিন ধরে 8 নম্বর ওয়ার্ডেই থাকেন। এবং আমি জমি হাতিয়ে নেবো কেন, কি জন্য আমি জমি হাতিয়ে নিতে যাবো? আমি জমি হাতিয়ে নিয়ে কি করবো? আমি ওখানে বাড়ি করবো না ঘর করবো? আমি জমি হাতিয়ে নেবো? আর আমি কে? আমি এত বড় হয়ে গেছি, আমি জমি হাতিয়ে নেবো? উনি যে প্রতিবারই আমি শুনছি যে উনি জমি বলছেন, বারবার বলে যাচ্ছেন জমি জমি হাতিয়ে নিচ্ছেন, আমি এবং আমার বাবা। কেন আমাদের নাম আসছে? ওনার কাছে কি প্রমাণ আছে যে আমি জমি হাতিয়ে নিচ্ছি? আমার খেয়ে দিয়ে কাজ আমি জমি হাতিয়ে দেবো? আমি এভাবে কাউন্সিলর রয়েছি 2 বছর হয়েছে, আমি জমি হাতিয়ে করবোটা কি? ওইটা একটা, আমি যতদূর জানি ওটা একটা পাড়ার ইস্যু। ঠিক আছে, ওখানে আমি জমি হাতিয়ে নেওয়ার কেউ নয়, আমার বাবাও জমি হাতিয়ে নেওয়ার কেউ নয়। উনি যে বারবার বলে যাচ্ছেন জমি হাতিয়ে নিচ্ছে, জমি হাতিয়ে নিচ্ছে, উনি আমার সাথে কতবার কথা বলেছেন একবার জিজ্ঞেস করবেন তো? কতবার কথা বলেছেন যে আমি জমি হাতিয়ে নেবো? আমি জমি হাতিয়ে নিয়ে করবো কি? আমি একটা জনপ্রতিনিধি, আমি মানুষের সমস্যা আমি তুলে ধরবো পৌরসভায়। কোথায়? পৌরসভায়। জনগণের জন্য আমি কাজ করব। আমি জমি হাতিয়ে নেবো, করবো, এগুলো তো আমার করার কাজ নয়। আমি জমি হাতিয়ে নেবো কেন? পৌরসভার অনুমতি নিয়ে এটা বাউন্ডারি 5টাও নিতে দিয়েছিলেন, সেটাও নাকি ভেঙে দেওয়ার অভিযোগ আপনার। আমরা যখন পৌরসভায় বাউন্ডারি ওয়াল পাস করি, এটা বোর্ড অফ কাউন্সিলররা মিটিং করে পাস করে বাউন্ডারি ওয়াল, এবং অনলাইন প্ল্যান স্যাংশন হয়। ঠিক আছে, সেখান থেকে বাউন্ডারি ওয়াল প্ল্যান পাস হয়। সুতরাং এখানে কাউন্সিলরের কোনো ভূমিকা নেই। কাউন্সিলরকে কি করবে? ওখানে আটকাবে যে আপনি বাতিল করবেন? এরকম কোনদিন হয়? আর যদি হয় তাহলে এরকম কোনো আপনি উনি ফুটেজ দেখাতে বলুন ওনাকে, যে আমি ওখানে বলছি। ওনাকে প্রমাণ করতে হবে না? আমি একটা অভিযোগ আপনার বিরুদ্ধে করতেই পারি, কিন্তু অভিযোগের প্রমাণ করতে হবে। অভিযোগটা বারবার করছে। আমি তো সেটাই আমি বুঝতে পারছি না যে উনি কেন বারবার আমার বিরুদ্ধে এরকম অভিযোগ করে যাচ্ছেন যে আমি এবং আমার বাবা বা আমার পরিবারের কোনো সদস্য কে জমি দখল করবো। আমি জমি দখল করে এখন কি করবো? ঘর বাড়ি বানাবো? অবশ্যই দায়বর্তায়। দেখুন, আমার কাছে উনি একবার আসেন, ঠিক আছে, এইটা যদি উনি একবার আসতেন, উনি বারবার, আমি জানি না কি কারণে উনি এতবার আমার নামে, আমার বিরুদ্ধে, এমনকি আমি আপনাদের মুখে শুনছি উনি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করে দিচ্ছেন। এটা কেন করছে? ওনার সাথে আমার কোনো শত্রুতাও নেই, তাহলে উনি কেন করছেন? এর মধ্যে কি কোনো অন্য কোনো চক্রান্ত বা কিছু আছে? ডানকুনি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় তৃণমূলকে সন্দেশখালির কথা মনে করাচ্ছে বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ সিং এর দাবি, যেভাবে মানুষ রাস্তায় নামছে 16 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় পুলিশ প্রশাসন যদি কড়া হাতে পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে আগামীতে ডানকুনিতেও মহিলারা পথে নামবে, তখন চোখ খুলবে মমতার। কি বলবেন? দেখুন, এটা সারা পশ্চিমবাংলায় চলছে, কিন্তু যেভাবে মানুষ এখন রাস্তায় নামছেন, সন্দেশখালি যেভাবে হয়েছে, আর এখানে নাটক যে চলছে তৃণমূল সরকারের, কিনা আমরা ক্যাম্প করছি, জমি তাদের ফিরিয়ে দেব, দখল আছে সেটা ছাড়িয়ে দেব, এইসব নাটক আর চলবে না। কারণ কি, ডানকুনির বাসিন্দা 16 নম্বর ওয়ার্ড থেকে মহিলাটা ঘুরে ঘুরে থানা কাজে যাচ্ছেন, থানা সেটা দেখছি, ওয়ার্ডটা কবে শেষ হবে আমরা বুঝতে পারছি না। কিন্তু এইটাই করতে করতে যদি এইটা কোনো থানা এইটা নিয়ে কোনো যদি অ্যাকশান না নেয়, আমার মনে হয় কি লাস্টে এই নানা রকম মহিলা সমাজসেবী সব পুরো লোক ডানকুনিতে পথে নামবে। তখন হয়তো মমতা ব্যানার্জি চোখ খুলবে কি ওনারা কাউন্সিলর কি করছেন। কাউন্সিলর একটা এমএলএর উপরে হয়ে যায়, এটা তৃণমূল সরকারে তৃণমূল পার্টিতেই হয়। একটা কাউন্সিলর এমএলএকে মানে না, এমপিকে মানে না, দিদিকে মানে না। ও তো সোজাই বলে, দিদি এখানে কি আসবে কি, আমি আছি। আর অনেক শেখ শাহজাহান আছে, কটা শেখ শাহজাহানকে খুঁজবেন? এখানে অনেকগুলো কাউন্সিলর আছে, তারা শেখ শাহজাহানই ভাবে নিজেকে। কিন্তু এইটা পশ্চিমবাংলা মানুষ মেনে নেবেন না। মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, ওনাকে জবাব সাধারণ মানুষটাই দেবে। আমরা অনেক দিন থেকেই শুনছি যে এই জমি দখল প্রত্যেকটা জায়গাতেই কাউন্সিলররা রয়েছেন,
তৃণমূলের, তারা এই দখলবাজি করেই চলছেন। এক বৃদ্ধ মহিলাকে বাড়ি ছাড়া করে দিয়েছে। আজকে শুধু সন্দেশখালি কেন, সন্দেশখালির খবরটা আমরা প্রচার মাধ্যমে দেখছি, আমরা বাড়ির পাশের খবরটা কখনো নিজেরা প্রচার করছি না। আজকে এই মহিলা বাড়ি ছেড়ে তিনি অন্য জায়গায় গিয়ে রয়েছেন নিজের ইজ্জত বাঁচাতে, সুরাহা বাঁচাতে, খুঁজতে তারা অন্য লোককে দ্বারস্থ হচ্ছেন, ডিএন বাংলার দ্বারস্থ হচ্ছেন, কিন্তু পুলিশও এর ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা আশা করি আগের দিন আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা স্থানীয় পৌরমাতার কাছে আবেদন রাখবো, শুধু সন্দেশখালি নিয়ে না, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বাসীর কাছে আমরা ওনাদের নিরাপত্তা এবং সুব্যবস্থার জন্য আর্জি জানাচ্ছি। অন্যদিকে ডানকুনি পৌরসভার পুরপ্রধান হাসিনা শবনম বলেন, মঞ্জুরানী ঘোষাল পৌরসভার অনুমতি নিয়েই তার নিজের জায়গায় সীমানা পাঁচিল দিয়েছিলেন। যারা দখল করার চেষ্টা করছে বা বৃদ্ধাকে হেনস্থা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করব পুলিশকে। অন্যায় বরদাস্ত করা হবে না, সে যেই হোক। দেখুন, এটা আমাদের কাছে ওনার পারমিশন নেওয়ার জন্য পড়েছিল, যেটা প্ল্যানের কথা যেটা বলছি, প্ল্যান পারমিশন ওনারা নিয়েছেন এবং পৌরসভা পাস করে দিয়েছে। এবং আমি আশা করব যে উনি যদি থানার হেল্প নেন, থানা সহযোগিতা করলে নিশ্চয়ই ওনার জমি উনি পাবেন। কারোর জমি কেন কেউ হাতিয়ে নেবে? এটা তো কোনোদিনই হতে পারে না। যে যতই মস্তান হোক না কেন, যে যতই দাদাগিরি দেখাক না কেন, কারোর জমি কেউ হাতিয়ে নিতে পারে না। তার জমি আছে, তার নামে মিউটেশন আছে, তার নামে কাগজপত্র আছে, অতএব কেন সে এরকম করবে? যদি কেউ করে থাকে সেটা তাহলে ওনাকে বলুন, উনি আইনি পদক্ষেপ নিন। মানে ভয়ে উনি ঘর ছাড়াও ছিলেন। শুভজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেই তো আপনার কাউন্সিলর, শুভজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। দেখুন, আমার কাউন্সিলর এটা নিশ্চিতভাবে যে হ্যাঁ আমার ডানকুনি পৌরসভার কাউন্সিলর, কিন্তু কেউ যদি ভুল করে সেই ভুলটাকে তো আমি সাপোর্ট করতে পারবো না। আমি বলবো, আপনাদের মাধ্যম দিয়েও বলবো যে ডানকুনি থানাকে তৎপর হতে, যেহেতু বয়স্ক মহিলা, ভদ্র মহিলার পাশে থেকে যেন ওনার প্রাপ্য সেটা যেন উনি যেন পান, এটাই সহযোগিতা করার জন্য আমি থানাকে বলবো। আমি যতটা সম্ভব, দেখুন আমার যা কাজ আমি তো করে দিয়েছি, পারমিশন করার কাজ আমি করে দিয়েছি, এবং আমি দাঁড়িয়ে থেকে তো এটা করাতে পারবো না, সেখানে পুলিশ প্রশাসন সাহায্য করবেন। আমার যা কাজ কিন্তু আমি করে দিয়েছি। আপনারই তো দলের কাউন্সিলর, আপনি কথা বলছেন। নিশ্চিতভাবে আমি ওকে বলবো যে এটা যেটা যদিও সত্যি করে থাকে, এটা ভুল করেছে, আর আমি নিশ্চিতভাবে কথা বলবো এই বিষয়ে। তবে এই বিষয়ে ডানকুনি পৌরসভা চেয়ারপারসন হাসিনা শবনম পরিষ্কার জানিয়েছে, এই যে মঞ্জুরানী ঘোষাল তিনি পুরসভার অনুমতি নিয়ে তার জমিতে পাঁচিল দিয়েছিলেন, এবং তারপর কে বা কারা সেই জমি পাঁচিল যদি কেউ ভেঙে থাকে এবং এই বৃদ্ধাকে যদি কেউ কোনো রকমভাবে হেনস্থা করে থাকে, তাহলে পুলিশকে বলবো, পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে যেন সুরাহা দেয়, এবং কোনোভাবেই কোনো রকম বেআইনি কাজ এবং এইরকমভাবে বৃদ্ধাকে হেনস্থা সেটা বরদাস্ত করা হবে না, পরিষ্কার জানিয়েছে ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।